হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটি ড্রামার 5th এপিসোড। যারা আগের এপিসোড দেখেনি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আগের এপিসোড দেখে নিন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। অ্যান্ড যা আমার চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবেন। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এপিসোড আপনাদের জন্য নিয়ে আসতে পারি আমি। ওয়েল, এক্সপ্লেনেশন শুরু করা যাক। আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে ইয়ঞ্জুন অনেক বেশি কনফিউজ ছিল এটা ভেবে যে জিংসির বেবিদের ড্যাড কে, অ্যান্ড সে তাকে জিজ্ঞাসাও করে, যা শুনে জিংসি চুপ হয়ে যায়। তাই ইয়ঞ্জুনও আর তার উপর প্রেসার দেয় না, অ্যান্ড তাকে রিশ করে বলে যে সমস্ত ভুল তোমার, তুমি তোমার কর্মের ফল পেয়েছো, জানি না কোন গাদার সাথে তুমি নাইট স্পেন্ড করেছিলে। আর যা শুনে জিংসি অনেক বেশি রেগে যায়, অ্যান্ড খুব জোরে তার ব্যান্ডেড বেঁধে দেয়, অ্যান্ড তার আঘাত লাগা জায়গায় সে তাকে মারতে শুরু করে। ইয়ঞ্জুন চেঁচিয়ে ওঠে আর বলে, আমি তোমাকে বাঁচিয়েছিলাম, তার ঋণ শোধ করছো না, আমার থেকে রিভেঞ্জ নিচ্ছ। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয় যেখানে ইয়ঞ্জুন একটু বেশি কনফিউজ ছিল, অ্যান্ড সে জিংসিকে কিছু বলতে তো চাইছিল বাট বলতে পারছিল না। অ্যান্ড তাকে দেখে জিংসি বলে, তুমি কি কিছু আমাকে বলতে চাও? ইয়ঞ্জুন বলে, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম তুমি কি 5টায় ফ্রি আছো, তাহলে আমার সাথে সি সাইডে দেখা করো। বাট কি কারণে সে তার সাথে দেখা করতে চায় সে ব্যাপারে সে কিছু না বলে সেখান দিয়ে চলে যায়। জিংসি ভাবে তার আবার কি হলো, আর সে আমাকে বলতেই বা কি চায়। নেক্সট সিনে আমরা দেখি ইয়ঞ্জুন রেডি হয়ে জিংসির জন্য ওয়েট করছিল, তখনই সেখানে জিংসি চলে আসে, অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে দেখা করতে কেন বললে? ইয়ঞ্জুনের মাইন্ডে অনেক কোশ্চেন ঘুরপাক খাচ্ছিল, অ্যান্ড যার অ্যান্সার সে জিংসি থেকে জানতে চায়। অ্যান্ড সে জিংসিকে বলে, অ্যাকচুয়ালি আমি জানতে চাই তুমি আমাকে বিয়ে কেন করলে, অ্যান্ড বেবিদেরকেও আমার সাথে কেন রেখেছো? জিংসি তো তাকে সত্যটা বলতেই চাইছিল না, তাই সে বলে, হঠাৎই তুমি আমার উপর এত ইন্টারেস্ট কেন নিচ্ছ? ইয়ঞ্জুন বলে, আসলে আমি জানতে চাইছিলাম যে আমার ওয়াইফ কেমন। জিংসি বলে, বেশি খুশি হওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি জাস্ট 3 মান্থের জন্য আমার কন্ট্রাক্ট হাজব্যান্ড হয়েছো। অ্যান্ড আমরা দেখি এখানে দূর থেকে বাংলিও তাদের ওপর নজর রাখছিল। ইয়ঞ্জুন তাকে বলে, তুমি কি আমাকে বলবে যে বেবিদের ড্যাড আসলে কে? জিংসি বলে, আরে বাহ, তুমি কবে থেকে আমার ব্যাপারে ভাবা শুরু করলে? কোথাও তুমি আমাকে ভালোবেসে ফেলোনি তো? অ্যান্ড বাংলি যে দূর থেকে তাদেরকে দেখছিল, তাদের এমন রোমান্টিক বিহেভ দেখে তার অনেক বেশি জালাস ফিল হয়, অ্যান্ড সে সেখান দিয়ে চলে যায়। ইয়ঞ্জুন তাকে বলে, কোনো পাগল ছেলেই হবে যে তোমার মতো এক ডেঞ্জার মেয়েকে পছন্দ করবে। বাট ইয়ঞ্জুনকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে মিথ্যে বলছে, কারণ ইয়ঞ্জুন ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করেছিল। তাহলে কি তারা ফেক কাপল থেকে রিয়েল কাপলে পরিণত হবে, তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। এখানে ইয়ঞ্জুন তার ফ্রেন্ডদের ইনভাইট করে বারবিকিউ পার্টিতে। এরপর আমাদেরকে নাইটে পার্টি সিন দেখানো হয় যেখানে তার ফ্রেন্ডরা জিংসির অনেক বেশি কেয়ার করছিল, অ্যান্ড তার বেবিদেরও। অ্যান্ড যখন এখানে ইয়ঞ্জুন ওশানকে বারবিকিউ স্টিক দিচ্ছিল, জিংসি তাকে আটকায়, অ্যান্ড তাকে তা দিতে না বলে যে বারবিকিউবে তার অ্যালার্জি আছে। ইয়ঞ্জুন অবাক হয়ে জিজ্ঞাসা করে যে বারবিকিউবে অ্যালার্জি? জিংসি বলে, হ্যাঁ, ছোটবেলা থেকেই বারবিকিউ অ্যান্ড ফ্রাইড ফুডে তার অ্যালার্জি আছে। যা শুনে ইয়ঞ্জুন শকড হয়ে যায়, অ্যান্ড ভাবে তারা দুজন টুইন্স, তারপরেও একজনের অ্যালার্জি আছে বাট একজনের নেই, এটা কেমন করে হয়? তখনই জিংসির কাছে তার ফ্রেন্ডের কল আসে, তাই সে কথা বলার জন্য সাইডে চলে যায়। অ্যান্ড ওই টাইমে বাংলি এসে ওশানকে বারবিকিউ দেয়, অ্যান্ড যা মজার সাথে ওশান খেয়ে যাচ্ছিল। আর তখনই জিংসি নজর তার ছেলের ওপর পড়ে, অ্যান্ড সে অনেক বেশি ঘাবড়ে যায় আর রেগে গিয়ে ইয়ঞ্জুনকে বলে, আমি তোমাকে বলেছিলাম না তাকে বারবিকিউ দিতে না, এটা তুমি কি করলে? অ্যান্ড এখানেই পার্টি ওভার হয়ে যায়। অ্যান্ড যখন দুই বেবির সাথে জিংসি বাসায় ফিরছিল, তাদের সাথে ইয়ঞ্জুনও আসছিল, অ্যান্ড ইয়ঞ্জুন জিংসিকে বলে, তুমি কেমন মম, বেবিদেরকে খুশি হওয়ার একটা সুযোগও দাওনি, যদি সে বারবিকিউ খেয়েও নিত তাহলে এমন কি হয়ে যেত? জিংসি অনেক রেগে বলে, আমি বললাম না তোমাকে তার অ্যালার্জি আছে? ইয়ঞ্জুন বলে, আচ্ছা তাই বুঝি, বাট তাকে তো একদমই ঠিক দেখাচ্ছে। জিংসি বলে, যদি তুমি তার সিমটমস দেখতে তাহলে তুমি বুঝতে পারতে, আর যদি তার আজ কিছু হয়ে যেত তাহলে তার রেসপন্সিবিলিটি কি তুমি নিতে? কি হলো, চুপ কেন হয়ে গেলে? জবাব দাও। যা শুনে ইয়ঞ্জুনের অনেক বেশি রাগ হয়, অ্যান্ড সে ভাবে হয়তো জিংসি তার টাকার অহংকারে এমন কথা বলছে, বাট জিংসিও চুপ থাকে না, অ্যান্ড বলে, তোমাকে শুধুমাত্র আমার কন্ট্রাক্ট হাজব্যান্ড বানানো হয়েছে, তাই ওই কন্ট্রাক্টের রুলস অ্যান্ড কন্ডিশন ফলো করে চলবে, কারণ আমি তোমাকে টাকা ফ্রিতে দিচ্ছি না। আর তারা এমন কথা শুনে ইয়ঞ্জুন একদমই চুপ হয়ে যায়। তাদের লাভ স্টোরি তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল, তাহলে কি তারা কখনোই এক হতে পারবে না, তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। আপাতত এখানেই এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে, টাটা।